গেল ১১ মাস ধরে ওষুধ সংকটে ভুগছে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে এখানে চিকিৎসা নিতে আসা নরমাল ডেলিভারি ও সিজারের জন্য ভর্তি হওয়া নারীদের কোনো ওষুধ দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন দরিদ্র রোগী ও তাদের স্বজনেরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের চিকিৎসা সেবা দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৭০ সালে খুলনার স্যার ইকবাল রোডে যাত্রা শুরু হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। প্রতিষ্ঠার পর থেকে এখানে প্রতিদিন বহির্বিভাগে শত শত নারী ও শিশু চিকিৎসা নিয়ে থাকেন। একই সাথে এখানে প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০টি নর্মাল ডেলিভারি ও ১০ থেকে ১২টি সিজার হয়ে থাকে। এসব চিকিৎসায় আগে সরকারিভাবে ঔষধ দেওয়া হলেও গেল ১১ মাস অধিকাংশ ঔষধ কিনতে হচ্ছে রোগীদের। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। গত রবিবারের দিনকে আইছিলাম, যে ওষুধ পাওয়ার কথা সে ওষুধ তো পাই নাই। আমরা সব বাইরেতে কিনতে বলছে, কিনে নিয়ে আসি। একটা সিজার করতে গেলে ব্যয়বহুল খরচ আছে, সেখানে এখানে অনেক কমেই করা যায়, কিন্তু যদি ওষুধটা যদি সরকার থেকে পাওয়া যেত তাহলে আর খুবই ভালো হতো। কেবল ঔষধ সংকট নয়, এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত উন্নয়ন ও আউটসোর্সিং খাতে কাজ করা নার্স সহ ৫ জনের বেতন মিলছে না গেল ১১ মাস। মানবিক সংকটে রয়েছেন তারাও। ১ মাস আমরা এখন পর্যন্ত বেতন পাইনি। আমরা ডিডি অফিসে অনেকবার যোগাযোগ করছি, তারা আমাদের আশ্বাস দিছে, বাট আমাদের বেতন দেয়নি। ছেলে মেয়ের পড়াশোনা সবই করে দিয়ে তো আমাদের চলা অনেক কষ্ট। বাড়িওয়ালার অনেক বকুনি খাইতে হয় যে কতদিন ভাড়া না দিয়ে চলা যায়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ বলছেন, মন্ত্রণালয়ে ঔষধ সংকট ও কর্মচারীর বেতন বরাদ্দ না আসার বিষয়টি জানানো হয়েছে। শোনা কথা যেটা আর কি, সেটা হলো মে মাস থেকে আমরা যে হাতে যে ইমপ্ল্যান্ট পড়াই অথবা যে কপারটি দিই 10 বছরের জন্য, এগুলো নাকি থাকবে না। তাহলে আমরা কি নিয়ে কাজ করব? রোগী সেবা নিশ্চিত ও জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম সচল রাখতে দ্রুত ঔষধ ও জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত পদ্ধতিসমূহের সরঞ্জাম সরবরাহের তাগিদ সেবা কেন্দ্রটির। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।